চরিত্রের বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না। অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন বোঝে নাই, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে, বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের ওয়াসওয়াসা দিয়া। শয়তানের কিন্তু দেখা যায় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক, ওয়াদা তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি তা আজকে খেলাফ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে, আর কাফের জাহান্নামে যাবে, একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই, আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ভালো সুরা সখী, মিটাও পিয়াসা, পাইকারি দরে ঢালো, জনমের মতো খাও। এই কথাগুলি আমি বলেছিলাম। আর আমি বলেছিলাম পরকাল নাই, আখিরাত নাই, জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না, এগুলি সব ছেড়ে দাও। এই যে বলছিলাম, আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম। وما كان لي عليكم من سلطان, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না, ক্ষমতাও ছিল না। আল্লাহর কাছে ক্ষমতা ছিল। আলেমরা কথা বলেছে দলিল দিয়ে, রাসূল কথা বলেছেন দলিল দিয়ে, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না। আমি একটা বলছি, আমার কাজটা কি ছিল? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো শুধু একটা কাজ করেছিলাম, ময়দানে দাঁড়াইয়া, মঞ্চের উপরে দাঁড়িয়ে কতগুলি কবুতর উড়ায় দিয়ে বললাম, ভাইয়ের আমার, বোনের আমার। আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা না করে সব আমার পেছনে দৌড়ালে। কেন দৌড়াইছ? আমি তো বাধ্য করিনি, আমি তো মাথায় লাঠি মারিনি। এজন্য কবি বলতেছেন, क्या हासियाती है मुझे हजरते इंसान पर, क्या हंसी है मुझे हजरते इंसान पर, फेले बत्तू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপরে তার কৃতকার্য দেখে আমার হাসি আসে, খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় শয়তান। শয়তান বলবে, দেখো আমি তো কোনো দলিল টলিল কিছুই দেই না, শুধু একটা ডাক দিলাম, আমার পথে আসো, আমি তোমাদের খাইতে দেব, পড়তে দেব, আমার এই পথে আসো, এই বলে দাওয়াত দিলাম, ডাক দিলাম, আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমারে মালামত করো না, আমারে গালাগালি দিল না, দিয়ে কোনো লাভ হবে না। নিজেকে নিজেরা ধিক্কার মারো, নিজের কপালে খা দাও আর ধিক্কার মারো। কেন আমার কথা মানছিলা? কোরআনের কথা শোনো নাই কেন? একটু জোরে সরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাড়াতাড়ি করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমিন বলেন। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا, জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তখন অনুসারীরা বলবে, ও আমার নেতারা, তোমার অনুসরণ করেছিলাম। ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম, যা বলছো তাই শুনেছি। তুমি বলেছো অমুকের বাড়ি আগুন লাগাও, আগুন লাগাইছি। তুমি বলেছো পোস্টার লাগাও, সারা রাত পোস্টার লাগাইছি। তুমি বলেছো বোমা মারো,
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানায় দিছি, বড় যুদ্ধ ক্ষেত্র বানায় দিছি, যা কইছো তাই শুনছি। আজকে এই যে জাহান্নামে আসলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, আজকে কি আল্লাহর আযাব থেকে একটু শাস্তিও কি তুমি কমায় দিতে পারো? তোমার কথা মতোই তো চলছি, তোমার কথা শুনেই তো আজকে জাহান্নামে আসলাম। আমার বন্ধুগণ, নেতা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা বলবে, দেখো, নেতারা বলবে, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে, তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো আর আমাদেরকে গালাগালি করো, আর যাই কিছু করো না কেন, আজ তার কোনো উপায় নাই। এই জন্য আমি, যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি, এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন, তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি দিতে হবে? চরম মূল্য দিতে হবে কিয়ামতের মাঠে, যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন। কিয়ামতে যেদিন মানুষের সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে, রহস্যের পর্দা যখন সব সরে যাবে, নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে, তখন তারা নিজেদের অপরাধের মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে, আল্লাহর দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। তারা ফরিয়াদ করে বলবে, অনুসারীরা ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ, আমরা দুনিয়ায় আমাদের এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম, অনুসরণ করে এদের পেছনে আমরা চলেছি, আর এই সমাজপতি আর এই নেতারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরায় রেখেছে। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শোনেন, আল্লাহর কালামের কথা কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডাবল আযাব এই নেতাগুলিকে দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি, আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আজান দাও আমরা সবাই নামাজ পড়ি। বলে? জোরে বলেন, বলে? ও অনুসারী ভাইরা, ভালো করে শোনো, ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলি সব এখন মিনি ক্যান্টনমেন্ট। ইউনিভার্সিটি সহ প্রায় 180টার মতো শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ। একটা একটা করে একটু একটু খুলতেছে, সব সন্ত্রাসের কারণে। আর এই সন্ত্রাস কারা করছে? তারা অস্ত্র দিতেছে। ছেলেরা, তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয়, তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তো আমার আল্লাহর দ্বীন কি যারা বুঝতে পারেন না, বরং বিরোধিতা করেন যারা, তাদেরকে বিশেষভাবে বলি, সকলকে বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতে যারা উঠবে,
তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেম বলা হয়েছে তাদেরকে, যারা আল্লাহর দ্বীনকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়ে আর বলবে, ইয়া লাইতানি, হায় রে, আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম। আমার যুবক ছেলেরা, স্কুল কলেজগামী ইউনিভার্সিটিগামী ছাত্ররা, খুব ভালো করে শোনো আল্লাহ পাক কি বলছেন। কিয়ামতের দিন বলতে থাকবে, হায় রে, যদি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। অমুকরে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, সে করলোটা কি? লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই তো আমাকে প্ররোচিত করেছিল, সেই নসিহত আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল। আমি যে কথাগুলো শুনলাম, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে, বলছে যে না, এগুলি মৌলবাদীদের কথা, এগুলো শোনো কি, কোরআনের কথা, এগুলি কি মানবে, এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব হওয়া দরকার। বিশ্বাস করুন, আমাদের আপন পীর, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন মুফতি আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ আদর্শ অনুসরণ করে যদি কোন আলেম হাফানি যদি এরকম আদর্শ অনুসরণ করে চলে, তাহলে তাকে আমরা অনুসরণ করতে পারি। তবে তার অনুসরণ করছি না, আমরা অনুসরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বুঝে আসছে, বুঝে আসছে যে ওই ভাইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদর্শ। টুপিটা কেমনে করবো, মোস্তার কেমনে কাটবো, দাড়িটা কেমনে রাখবো, জামাটা কেমনে গায়ে দেবো, সব শিক্ষা তার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর বুকে কোন মানুষের এরকম কোন মানুষের জীবনকে এভাবে সংরক্ষিত করা হয় নাই যা রাসূলুল্লাহ জীবন করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনকে সংরক্ষণ করা হয়েছে। সামায়ের দিন মুসলিম পড়ে শ্লোক সারা হয়ে গেছে, সামায়ের দিন মুসলিম এর বাংলা হয়েছে। আপনি বাড়ি নিয়ে কিনে নিয়ে বলেন রাসূলুল্লাহ কিভাবে নখ কাটতেন। আসলে যুক্তিতে কোনো আদর্শ কেউ দেখাইতে পারছে নখ কাটতে হবে কেমনি, চুল কাটতে হবে কেমনি, রাসূলের বিছানা এমনি দেখেন। আপনাদের যে কিভাবে ইন্ডেক্স মানে কি সূচি, সূচিটা বলে, সূচি বলে আপনি দেখেন সেখানে কি আছে, কিভাবে সুরমা ব্যবহার করতেন, কিভাবে মোস কাটতেন, কেমনি বিছানা, রাসূলের বিছানা কেমন ছিল, কেমনি টয়লেটে যেতেন, কেমনি টয়লেটে ঘুরে ওঠেন, কেমনে শুনতেন, কেমনে খেতেন, কেমনে দাঁড়াতেন, কেমনে হাঁটতেন, কেমনে হাত চালাতেন, কেমনে শ্রম দিতেন, কেমনে নারীদের সাথে ব্যবহার করতেন, কেমনে শিশুদের সাথে করতেন, সমস্ত কথা। এমনকি মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকে পড়ে আসা দাড়িটা ছিল আর মাথার চুলের পড়ে আসা ছিল, তাও হাদিসে লেখা হয়েছে। মানব কানা তুফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ। আপনার জামাটা সব ভালো আছে, ফকির সাহেবের জামা কেমন, আমি কেমন, তুমি কেমন, আমার জামার কবর কেমন, আমার জামার দরকার ইনশাআল্লাহ, আমার দরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল। আসলে কি বলে মদিনা তাবলীগের কাছ থেকে একটা বই বেরিয়েছে, 2 দিন আগে আমি বলতে দেখেছি, মাওলানা মুহিউদ্দিন খান সাহেবের কাছে চলে গেছে। ওনার তাবলীগের কাছ থেকে বই বেরিয়েছে, বইয়ের নাম ওসওয়ায়ে রাসূলের আকরাম। হযরত মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা এই বইটা লিখেছে, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ইমাম। ওসওয়ায়ে রাসূলের আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটি নমুনা। কিভাবে চলবে সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত
কিভাবে তিনি জীবন পরিচালনা করতেন সব সুন্নতে এক জায়গায় এরকম আরেকটি কিতাব আমি দেখি এই ওখানে কিতাব কিনলে পড়বেন তাহলে বুঝতে পারবেন। আজকে এখন কোন কোন বেদক তারা আমার মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম দান করে দাবি করে, অথবা মাত্র বেদক মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম দান করে। ইসলামের মৃত্যু হয় নাই, ইসলাম জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত কথাগুলি খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচারক, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রচারক। মাঝখান থেকে কোন অংশে কোনো এখতিয়ার নাই যে পুনর্জন্ম দিকে আমি আসছি, এবারে যে তোমার তুমি কি তোমার জিগাইকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের দেওয়া উল্টা বলে করিয়া আসে রসুল অনেক দেশে যখন আনন্দেরকে পিটানো হচ্ছে, দেশে যখন রাসূলুল্লাহ মাথার চুপিকে কুত্তার মাথার উপর বলা হয়েছে, তুমি সম্রাট কোন গর্তের মধ্যে ছিলা? যখন সাইফুল হাদিসকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল, বিশ্ব আসে রসুলে অন্যান্য করে দিল। আপনাদের দেখতে রাখবেন, এটা ইসলামের নামে ভণ্ড, এটা আমি কবি মুসলমানদের সাথে সম্পর্ক রক্ষা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অর্থের কোরআনের আলো, তিনি কিসের আদর্শ? কোরআন ভালো করে বুঝুন। কোরআন যদি বুঝতে হয় রাসূলকে বুঝতে হবে। আল্লাহ রাসূল ছাড়া কোরআন বোঝা যাবে না, যাবে না, যাবে। আমি কোরআন বোঝার জন্য কোন পীর রাস্তায় নেওয়ার জন্য করতে পারবো না। কোরআন শরীফ বাংলা ভাষায় বেরিয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি সুবহানাল্লাহ বলছে। তাহলে নিস্তারিত হতে চেষ্টা করবেন না, ডাইরেক্ট কোরআনের কাছে চলে যান, পারবেন না? এই হাদিসের কাছে চলে যান। ইসলামী ফাউন্ডেশনের জন্য প্রাণ ধরে দোয়া করি। তারা কোরআন শরীফের তাফসীর বাংলা করেছে, আলহামদুলিল্লাহ। তাফসীর বাংলা করেছে, তারা করেছে না? কোরআনের তরজমা করেছে না? তারপরে কোনটা হালাল কোনটা হারাম অনুমোদন বলে ভগবান সহজে গ্রহণ করতে চাইবেন না। আপনারা নিজেরা জ্ঞান অর্জন করেন, নিজেরা যদি জ্ঞান অর্জন না করেন তাহলে দুর্বল হয়ে যাবে। করেন না তো দুর্বল কি জ্ঞান আর ফুটবল অর্জন জ্ঞান থাকলে আপনি হয়ে করবেন। মুসলমানদের দশা ভাই হয়েছে, এই দরবার ওই খানটা ওই কি ওই মৌলানা একাই চলে এক এক রকম বলে আর আপনি খেয়ে সমাজ শুনতে থাকে, বিভ্রান্ত হতে থাকে। ঠিক না? এই জন্য জ্ঞান অর্জন করতে হবে সরাসরি কোনটা হালাল কোনটা হারাম কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। কোরআন এবং হাদিসের কাছে আসে। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাধারক আল্লামা ইউসুফ আল-কারদাবী তার লেখা আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম এই বই অনুবাদ করেছেন বাংলাদেশের আলেম পুরুষ শিরোমণি হযরত মাওলানা আব্দুল রহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামী ফাউন্ডেশন সেই বই অনুবাদ করেছে। ইসলামে হালাল হারামের বিধান বই কি লিখে যাবেন? ইলিশ মাছ নিবে আরেকশো টাকা দিয়া পরের দিন টাকা নেবে, ঠিক না? আম খাবে পরের দিন টাকা নেবে, কাঁঠাল খাবে পরের দিন টাকা নেবে, ইলিশ খেলে বাংলা খেলে আপনি যে মাছ খান তার যত খাবার খান সমস্ত খাবার রাখে খেয়েছেন সকল কি আপনাকে আপনি আস্তে আস্তে খান আমি চেক করবো না, কিন্তু কিছু পয়সা বরাদ্দ করবে জ্ঞান অর্জনের জন্য বল কিনবে। আলহামদুলিল্লাহ কি কিনবে? হালাল হারামের বিধান আপনি নিজেই জানেন কোনটা হালাল কোনটা হারাম। আলহামদুলিল্লাহ। সাকাত সাকাত দেওয়ার ব্যাপারে অনেকে জানে না জাকাত কেমন দিতে হবে, কি দিতে হবে, কত দিতে হবে। ঠিক বলছি চর্চা না থাকার কারণে মনে নাকি কিন্তু চর্চা নাই বলে না দেখে তিনি বলতে পারবেন। আমি অনেক প্রস্তাব করতে পারবো না দেখে। আপনার ঘরে যদি জাকাতের বিধান করতে থাকে তাহলে তার সমস্যা হবে না।
এই ইসলামের ফাউন্ডেশন ছেড়েছে আল্লাহ ইউসুফ আল-কারদাবি বর্তমান নেই অন্যতম শ্রেষ্ঠ আলেম আলহামদুলিল্লাহ বিশাল বই জাকাতের বিধান খুবই ভালো আপনারা কিনে নিয়ে যাবেন জাকাত কত দিলেন কেমনি দিলেন বাসের ব্যবসা করেন গাড়ির ব্যবসা করেন বাড়ির ব্যবসা করেন তারপরে নানা রকমের ব্যবসা করেন জমি আছে ফসল আছে ওষুধ আছে সোনা আছে বাড়িতে স্থাবর অস্থাবর কিসের জাকাত দিলেন কোনটা দিলেন না সব হিসাব করে করে বলা আছে কোরআন হাদিসে দলিল দিয়া আলহামদুলিল্লাহ নামাজ পড়বেন আমরা নামাজ জানি না আমাদের অনেকের নামাজই বিশুদ্ধভাবে যেমনভাবে পড়া উচিত ওরকম নামাজ অনেকেরই হয় না এই নামাজকে জানার জন্য আল্লাহ নাসিরউদ্দিন আলবানী বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ রাহিমাহুল্লাহ তার লেখা নামাজের বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বাংলা ভাষায় আছে আপনারা কি করে পড়বেন নিজে জ্ঞান অর্জন করতে চেষ্টা করবেন তাহলে সমস্যা হবে না বলতেছিলাম বলতেছিলাম কোরআন বুঝতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেই কথা কোরআন বুঝতে হলে রাসূল বুঝতে হবে আর যদি রাসূল বুঝতে চায় তাহলে সাহাবায়ে কিরামদেরকে বুঝতে হবে সাহাবায়ে কিরামদেরকে বাদ দিয়া রাসূলকে বোঝা যাবে না রাসূল হচ্ছে দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাদিস من كان مستنى فليستنى بمن قد مات হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যক্তি সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সে যেন মৃত্যু মানুষের অনুসরণ করে যদি কোনো ব্যক্তি খেয়াল করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা কি তার মর্যাদার একটা হাদিস বলি তিনি একদিন খেজুর গাছের উঠতেছিলেন তার কপ ছিল সাইজ ছিল খাটো পা ছিল খুব ছোট ছোট সাহাবায়ে কিরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট পায়ে মুস্তি হাসতেছিলেন গর্ব করতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন আর বললেন সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পা দেখে তোমরা হাসতেছো কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ছোট পা ওহদ পাহাড়ের পাহাড়ের চাইতে আল্লাহর কাছে বেশি ওজন হয়ে যায় এখন চিন্তা করুন কত বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সে যেন মরা মানুষের অনুসরণ করে কেন সাইয়্যিদাল হাইয়া লা তুমারু আলাইহি ফিতনা কারণ যে ব্যক্তিরা বেঁচে আছেন তারা একটু পরেই ফিতনায় পড়বেন না শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন না তার কোনো নিশ্চয়তা তার কোনো গ্যারান্টি এই মুহূর্তে পর্যন্ত একজন পীর তাদের বেলায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি যে ভারতের দালাল হবেন না সরকারের হওয়া হবেন না তার বোঝার কোনো যুক্তি সঙ্গত কারণ এই জন্য তরুণ আলেম হোক পীর হোক শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ মুক্ত নয় শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করার আল্লাহ বলেন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ কিভাবে এই মানুষরা কিভাবে চললে শান্তি হবে সে কথা আল্লাহ চাইলে কারো ভালো কথা নয় সেটা জন্য তিনি গাইড দিয়েছেন গাইডের নাম কি সুবহানাল্লাহ তাও তো আপনারা বুঝবেন বুঝি সব ইমানিটা পালন করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফামান তাবিআ হুদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার এই কিতাব এই কোরআনের অনুসরণ এই কোরআনের অনুসরণ করে যারা চলবে তারা খাউফুন আলাইহিম ওদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন ওদের জন্য কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ কোন কোরআন প্রেসিডেন্টে সমস্ত প্রেসিডেন্টে মালিক সমস্ত প্রধানমন্ত্রীর মালিক বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক সাগর পাহাড় নদ নদী সবকিছু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ পাক ওয়াদা করছেন কোরআনের অনুসরণ করো অনুসরণ করো এটা নাই চলো আলা খাউফুন আলাইহিম যারা এটা মানবে কোনো ভয় নাই সুবহানাল্লাহ কোরআন দিয়ে এটা করছি দাও
যারা এখানে চলবে। আমি যদি প্রশ্ন করি কোরআন যারা মানি কি জবাব দেবেন বলেন? সবাই বলবেন এখন কেউ বলবেন না কোরআন কোরআন বলবে না, তাহলে আমরা কি জবাব দেব? কোরআন কি মানি? জবাব কি মানি? এভাবে অর্থ বাংলাদেশের আইন সম্মান করি মানি, কিন্তু তাদের বলতে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে এটা মানি, কিন্তু দেই না। ঠিক এইভাবে আল্লাহ পাকের আইনগুলি যেভাবে দেওয়া হয়েছে আইনগুলি আমরা মানি মুখে করি, কিন্তু কাজে করলে তো করি না। এই জন্য বলছি আল্লাহ পাকের কথাগুলি মানা আমাদের ভাগ্য খুলে দেবে। আল্লাহ পাক বলেছেন কোরআন থেকে আয়াত এই কোরআন দিয়ে আমরা চলবে, ওদের কি ভয় নাই, ওরা ভুলে গেল তাদের জন্য চিন্তা হবে, ভয় নেই, আগের ভয় নেই। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন জীবন মাত্র সেই জন্য একটা বলে থাকা দরকার। কিছু বলেন মিটে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মনে করালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি প্রশ্ন করা হয়েছিল কয়েকজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন মা আয়েশা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আমার কিছু শোনান। হযরত আয়েশা বলেন সাহাবীরা বলেন কোরআন পড়ো নাই, ওনারা জবাব করলেন কোরআন আমরা পড়েছি। আল্লাহ আয়েশা বলেন কোরআন যদি পড়ে থাকো রাসূলের চরিত্রটা আমার কাছে কোনো নাই, যেটা কোরআন শরীফ বা পড়েছ ওর বাস্তব নমুনা যদি দেখতে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে তাকাও। তিনি হলেন কোরআনের মুজাসসির নমুনা। কোরআনটা একদিনে নাযিল হয় না, একদিনে নাযিল হয় না, কতদিন সময় লেগেছে লাগলো কেন? কোরআন নাযিল করেছেন কি এক সময় দিতে পারলেন না কেন? ইচ্ছা করে দিতে দেখেন কেন? কারণ হচ্ছে এক সময় দিবে, এক সময় দেওয়ার বিষয় না এটা। এটি ধীরে ধীরে আমার আন্দোলন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে আমল করেছেন দেখে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে কোন সাহাবী সূরা বাকারার মতো একটি সূরা তাদের শেষ করতে সময় লেগেছিল। কারণ 5 বছর 6 বছর 7 বছর বসে একটা সূরা বাকারার মতো একটা সূরা শেষ করতে সময় লেগেছিল। কারণ ওরা কি কোরআন পড়তে জানতেন না? না, পড়তে জানতেন। এরকম বছর লাগলো কেন? তার মানে হচ্ছে একটি করে আয়াতটা তেলাওয়াত করতে, সেই আয়াতটা তারা বুঝতে, সেই আয়াতটা তারা জীবনের উপরে কার্যকরী করতে, এরপরে আরেকটা আয়াত পড়তে। সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো জীবন্ত কোরআন হাঁটতেছে। কোরআন আমল এখন কোরআন আমল করি না, কোরআন আমল করি। কোরআন মাস আসলে আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতে, কোরআন তফসির করা বা কোরআন খতম করা প্রতিযোগিতা শুরু হয়। সমাজ কোরআন শরীফ খতম করতে হয়। কোরআন খতম করতে করতে বিজি লাগে কত। কোরআন শরীফ খতম করতেছে কিন্তু একটা অক্ষর বুঝি না। প্রিয় ভাই সাহেব, আল্লাহর রাস্তায় আপনাদের চিন্তা করতে বলি কোরআন শরীফ যা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন বুঝি না, এর থেকে বড় অপমান আর কি হতে পারে বলেন?
আমি আপনার বলিয়ে দেব, কোর্ট থেকে একটা চিঠি আসছে আপনার কাছে, পুলিশ থেকে অফিস থেকে একটা চিঠি আসছে ইংরেজি ভাষায়, ভাষা আপনি বোঝেন না, ইংরেজি জানেন না। এখন এই চিঠিটা বোঝার জন্য আপনার যদি কোনো পেরেশানি হয় নাকি হয় না, আপনি যদি ইংরেজি জানেন তার মানে ওই আপনি বলবেন এটা জানা করলে ঠিক কিনা বলুন। সামান্য পুলিশের অফিস থেকে আদালত থেকে একটা চিঠি আসছে, যে ভাষা আপনি বোঝেন না, এটাকে বোঝার জন্য যদি এত পেরেশানি হয়, আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একখানা চিঠি পাঠিয়েছেন বিশ্ব মানবতা, বিশ্বের মানব গোষ্ঠীকে গ্রহণ করে একখানা চিঠি পাঠিয়েছেন জান্নাত তলাশ করে। এই যে বোঝার জন্য কখন পেরেশানি থাকবে না আমাদের। সূরা আল-বাকারা নামাজ পড়েন ঠিক কিনা বলুন? আমরা সূরা আল-বাকারা অর্থ জানি, প্রত্যেকদিন সামি আল্লাহু লিমান হামিদা শুনি, অর্থটা কি আমরা জানি? সুবহানাল্লাহি আবার অর্থটা জানি, সুবহানাল্লাহি আযমের অর্থ জানি, আমরা দোয়া করতে জানি অর্থ কি, তাশাহুদের অর্থ আমরা জানি। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা হোসেন মা রিজুল তাআলা আমার জ্ঞানের জন্য কি হয়েছে জীবন বর্তমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Sorun bosor waso, sorun bosor shire, asli kuchi waso jana hote. Mama Allah Allah Allah. Kini mak korte was korte ki bolte 40 saal tak aur Islam pe was kiya. Uni bunda kinda nahi. Sorun bosor waso na aur Islam ke bunda tak আমাদের আত্মা মুক্ত হয়েছে, এই মুক্ত আত্মাকে চিন্তা করার শুরু করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখো একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তর আত্মাকে ঠান্ডা করে দিতে পারে। এই সব ভাই মানুষকে প্রধানকে সৃষ্টি করতে পারে আমার জিকির, আমার স্মরণ, আমার কালাম, এগুলো মানুষকে অন্তর আত্মার প্রধানকে লাভ করতে পারে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই ব্যবস্থা হয়েছে। আমি বুঝাতে চাচ্ছি এই কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে কোরআন কি জিনিস জীবন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কোরআন হলো তার জীবন, 23 বছরের জীবন, নবুয়তের 23 বছরের জীবন 30 পারা করা শরীফ, আর 30 পারা করা শরীফের ব্যাখ্যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লোকাজা কোরআন ইসলাম পাওয়ার মূল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পাওয়ার মূল না। আল্লাহ বলেছেন আদর্শ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ দিতে পারি না? আমরা মানি আমার বিষয়ের আদর্শ। কোরআন কি কি হলো, কোরআন দাবি কেমন, কোন দিনে কি হবে, কি রকম জামা, তারপরে বাঙালির উপরে রুয়ান, রুয়ানের উপরে সিনেমা, এর উপরে শেরওয়ানি, কি যে হাবিজাবি তৈরি হচ্ছে, এক এক গ্রুপ তৈরি করা হয়েছে, এক এক খানকা, এক এক দল, এক এক রকমের জামা কাপড়, এক এক রং, এক এক কায়দা করে সরকারের করছে, এতে আদর্শ মানা হয়।